রমজান শুরু হতে না হতেই 2টি রোজা চলে গেল, 3টি তারাবিও হয়ে গেল। এমনি ভাবে পুরো রমজান মাস চলে যাবে। আমরা যদি এই রমজান মাসে নিজেদের গুনাহ মাফ না করাতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই রমজানে তিনি অসংখ্য জাহান্নামের কয়েদীদের মুক্ত করে দেবেন। তাই আমাদের এই রমজান মাসে রবের কাছ থেকে জান্নাত আদায় করে নিতে হবে। আমার রাসূল 4টি কাজ এই রমজান মাসে বেশি বেশি করতেন, যার মাঝখান থেকে 2টি কাজ না করলেই নয়, আর 2টি কাজ করতেই হবে। প্রথমত, কালেমা বেশি বেশি পড়তে হবে। দ্বিতীয়ত, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে হবে। সংক্ষিপ্ত হলেও চলবে, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন হলেও চলবে। আর কালেমা তো আমাদের জানাই আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2টি কাজ যা না করলেই নয়, সেটা হচ্ছে রবের কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। এই 4টি কাজ আমাদের করতেই হবে। আর রমজান মাস সবাই আমরা রোজা রাখছি, আমরা সেহরির সময় উঠছি। আমরা চাইলে কিন্তু এই সেহরির সময় 2 রাকাত হোক 4 রাকাত হোক ইচ্ছাধীনভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। হয়তো সারা বছর পড়ছি না, তাতে কি, এই রমজান মাসে অন্তত পড়ি। আমাদের কাছে সুযোগ আছে, সময় আছে, একটু সেই সুযোগের সদ্ব্যবহার করি, সময়কে একটু কাজে লাগাই।